আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো অ্যাপেন্ড চাইল্ড মেথডের কাজটা কি সেটা দেখব। ঠিক আছে? তো তার জন্য আমরা আরেকটা ফাইল তৈরি করে নিই এবং ফাইলটার নাম দিই হচ্ছে এটা টিউটোরিয়াল হচ্ছে 4 নম্বর টিউটোরিয়াল। অ্যাপেন্ড চাইল্ড মেথড যেটা আছে সেটা অ্যাপেন্ড চাইল্ড নামে আমরা দিয়ে দিলাম। তো চাইল্ডটা আমরা অ্যাপেন্ড করব কিভাবে সেটা দেখাবো। এটার জন্য আমরা একটা বাটন নেই। এখানে দিতে পারি অ্যাপেন্ড চাইল্ড বাটন, অ্যাপেন্ড চাইল্ড। ঠিক আছে? আমরা অ্যাপেন্ড চাইল্ড আর এটার নাম দিতে পারি বাটন। তো এই আইডি নিলাম। এই আইডিটাকে আমাকে ধরতে হবে। আগের কোডটাকে আমরা উঠাই দিলাম। ধরার জন্য আমরা যেটা করতে পারি, তাহলে অ্যাপেন্ড চাইল্ডটাকে আমরা কি করতে পারলাম? ধরতে পারলাম। ধরার পর আমরা এর উপরে একটা অ্যাড ইভেন্ট লিসেনার সেট করব। এখানে ডট দেওয়ার পর এর উপর যদি অ্যাড ইভেন্ট লিসেনার দিই, তাহলে আমরা কি করতে হবে? এভাবে দিতে হবে এবং কি লিসেনারটা হবে সেটা দিতে হবে। আর এখানে একটা ফাংশন দিতে হবে। তো আমি এখানে সাধারণত অ্যারো ফাংশন ইউজ করব। যেকোনো একটা ফাংশন নাম দিতে হবে। তো কি করতে যাচ্ছি? অ্যাপেন্ড করতে যাচ্ছি, তাই তো? এখন আমরা একটা লিস্ট নিতে হবে। আমরা এখানে একটা বাটনের উপরেই আমরা একটা লিস্ট নিয়ে নিলাম। তার আগে আমরা কি করতে পারি? এটাকে চেঞ্জ করে আমরা আবার গো লাইভে যাই। তাহলে আমরা এই ফাইলটাকে দেখতে পাবো। এটা কেটে দিলাম, এই ফাইলটা দেখতে পাবো। তাহলে এই যে দেখেন বাটনটা চলে আসলো এবং এই লিস্টটা আমরা দেখতে পাচ্ছি। তো কি করতে যাচ্ছি? এখানে টি আছে, তো আমি আরেকটা আইটেম আমরা এখানে অ্যাপেন্ড করতে যাচ্ছি। তো এটা কিভাবে করব? সেটা হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড এর মাধ্যমে আমরা এটা করতে পারবো। তো এটা করার জন্য আমরা আগে কি করতে হবে? এই লিস্টটাকে আগে ধরতে হবে। এই লিস্টটাকে ধরার জন্য আমরা কি করব? এই যে বাটনটা আছে কিনা, আমরা বাটনটাকে তো ইভেন্ট দিয়েছি। এই যে লিস্টটাকে ধরলাম হচ্ছে এই যে মাই লিস্ট অন, মানে আমরা এই লিস্টটাকে একটা আইডি দিয়ে দিলাম। মানে এই যে আইডিটা দেওয়া আছে আইডিটা দিয়ে ধরলাম, ধরার পর এখানে ভ্যারিয়েবল মধ্যে এটা নিয়ে নিলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডকুমেন্ট দেওয়ার পর আমরা যে এলিমেন্টটা ক্রিয়েট এলিমেন্ট করতে হবে। ক্রিয়েট এলিমেন্ট করলাম। ক্রিয়েট এলিমেন্ট করার পর আমরা এখানে যে এলিমেন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটা দিতে হবে। আমরা আই ক্রিয়েট করতে যাচ্ছি। এল আই, যেটা এল আই ক্রিয়েট করতে যাচ্ছি, তাই আমরা এল আইটাকে কার মধ্যে দিতে হবে? ডবল কোটেশনের মধ্যে দিতে হবে। তাহলে কি হলো? এটা আসলো। আর এটাকে আমরা কি করব? এটা কনস্ট্যান্টের মধ্যে ধরে নিলাম বা লেটের মধ্যেও নিতে পারি। এটা লেটের মধ্যে নিয়ে নিলাম। এটা একটা ভেরিয়েবল লেটের মধ্যে নিয়ে নিলাম এলিমেন্ট নোড, এবং এই যে এলআই এর মধ্যে যে টেক্সটটুকু হবে সেটা বলতে হবে। আমরা এটাকে লেট ব্যবহার করি। এর মধ্যে যে টেক্সটটা হবে সেটা বলতে হবে। তো এটাকেও আমরা কিভাবে লিখতে হবে? এভাবে লিখতে হবে যে ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোট, এর ভিতরে যে টেক্সটটা হবে সেটা ডবল কোটেশনের মধ্যে লিখে দিতে হবে। আমরা এখানে ওয়াটার দিয়ে দিলাম। তাহলে কি হলো? এই যে এই এটার মধ্যে এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্টের মধ্যে যে এলআইটা হবে সেটা দিলাম এবং এর মধ্যে যে টেক্সটটা হবে সেটাকে বোঝানোর জন্য এখন আমরা যেটা করতে হবে, এখন যদি আমরা এখানে কনসোল দিয়ে আমরা দেখি, কনসোল লগ করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমরা যদি এটাকে কনসোল করি তাহলে কি হবে? কনসোলে গেলাম। এইটা কনসোল করলে পরে আমরা দেখতে পাবো, এটাকে ক্লিক দিতে হবে, তাহলে দেখতে পাবো কি হচ্ছে। এটা যেহেতু ক্লিক দিয়ে রেখেছি এর উপরে, তাই আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে এলআই দেখতে পাচ্ছি, তাই না? আর এটা এটা ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা টেক্সট দেখার কথা, এই যে টেক্সটে চলে আসলো। তো আমরা কি করব? এই টেক্সটটাকে এর মধ্যে ঢুকিয়ে দিব। তো এটা করার জন্য আমরা কি করতে হবে? এই যে এলিমেন্ট নোড ডট হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড যেটা আছে সেটা করলাম। করার পর আমরা ডবল কোটেশনের মধ্যে কি অ্যাপেন্ড করতে চাই, মানে ওর ভিতরে ঢুকাতে চাই, সেটা হচ্ছে এই টেক্সটটুকু। এখন যদি আমরা এটাকে কি করি? দেখতে চাই, যেহেতু টেক্সটটা এর মধ্যে ঢুকে যাবে সেহেতু আমরা দেখতে পাবো এই যে টেক্সটটা এর মধ্যে ঢুকে গেল। আর অ্যাপেন্ড চাইল্ড করার আগে কি ছিল? শুধু এলআই ছিল। আর এর মধ্যে টেক্সটটা ঢোকার কারণে এই যে নোডের মধ্যে অ্যাপেন্ডটা করছি, মানে এর ভিতরে ঢুকাইতে যাচ্ছি, এটা করার কারণে এটা আমরা এখন যদি এটার উপর ক্লিক দিই তাহলে দেখতে পাবো এরকম ভাবে ঢুকে গেছে। এখন এর মধ্যে এটা ঢুকলো। হ্যাঁ, ঢোকার পর আমরা যদি করতে চাই যে এই যে এলআইটা আছে না, মানে এই লিস্টটার মধ্যেও কি করতে চাই? আমরা অ্যাপেন্ড করতে চাই, মানে
এটার মধ্যে আমরা এই লাইনটা যেটা ছিল মানে ঢুকাইলাম, এটাকে অ্যাপেন্ড করতে চাই। এটা করার জন্য আমরা কি করব? ডট অ্যাপেন্ড চাইল্ড। অ্যাপেন্ড চাইল্ড করলাম। তাহলে কি হবে? এই যে এখন যদি এই নোডটাকে এখানে ঢুকাই দিই, তাহলে কি হবে? এই যে আরেকটা অ্যাপেন্ড হয়ে গেল। ঠিক আছে? যতবার ক্লিক করব ততবার কি হয়ে যাবে? সেটা অ্যাপেন্ড হয়ে যাবে। তো এটাই ছিল অ্যাপেন্ড চাইল্ডের কাজ। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।